আমার ভাই ও আজকে একটা তার মামলায় হাজিরা ছিল। সেটা মিথ্যা মামলা, ঠিক আছে। ২০ বছর থেকে সে ইয়েতে আপনার এটা নিয়ে ঝুলতেছিল। হাজিরা ছিল, হাজিরা দিতে গেছে যখন, হাজিরা দেওয়ার ওই কোর্টে ঢোকার সময় আর কি কিছু দুষ্কৃতিকারী তাকে গুলি করছে, যেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। হ্যাঁ, এটা দেশের সবার সামনে প্রকাশ্য দিবালোকে এটা মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আশা করব এটা যাতে দ্রুত আপনার দোষীদেরকে বের করে এটা জাতির সামনে উপস্থাপন করা হয়। এটা আপনাদের কাছে আমরা চাই, না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হবে যে আমরা কোথায় আছি। না না, উনি আমাদের সাথে কখনো ইয়ে বলেন নাই যে এগুলাতে ইয়েই করতো না যে আমাকে কে কী করবে। আমি তো কারোর সাথে নাই। হ্যাঁ, এই জন্য উনি ওনার মতো গিয়েছে নর্মাল সাধারণ মানুষের মতো। না, আমরা কাউকে বলতে পারছি না। আপনাদের সামনে সিসিটিভি ফুটেজ আছে, এটা পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা বিবেচনা করে পর্যালোচনা করে এটা বের করুক। এটা তাদের দায়িত্ব বের করা। আমরা চাবো যে এটা এএসএপি এটা বের করে জাতির সামনে ইয়ে করা। দিয়ে দিলাম, দেশের প্রশাসন আছে তাদের কাছে দিয়ে দিলাম, তারা এটাকে খুঁজে বের করুক এবং এটা তদন্ত করে, ঠিক আছে, কারা জড়িত আছে তারাই এটার মানে, যেহেতু তারা ঠেকাতে পারেনি, অ্যাটলিস্ট তারা জানাক যে এটা এর মাধ্যমে এটা হয়েছে, অমুক মারছে, এটা আমরা চাই। কোনো বিরোধ ছিল না, ঠিক আছে। সে সাধারণ মানুষের মতো লাইফ লিড করতো, তার একটা কেসের হাজিরা ছিল, সেখানে সে গিয়েছে, সে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, একা গিয়েছে। তো ওইখানে এই ঘটনা না, উনি মামলার আসামি হলে ঠিক আছে, সেটার আদালত বিচার করবে, আদালত, ঠিক আছে। না, এরকম বিষয় কিছু আমরা জানি না, ঠিক আছে, যে এরকম কিছু হয়েছে কিনা। পূর্ব শত্রুতা বিরোধ, কারণ হচ্ছে সে তো মানে গিয়েছিল কোর্টে হাজিরা দিতে, তার তো আর অন্য কোনো ইয়ে ছিল না, হাজিরা দিব আমি বাসায় চলে আসবো, ঠিক আছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, সেখানে প্রকাশ্য দিবালোকে তাকে দিনে দুপুরে গুলি করে মেরে ফেলছে প্রশাসনের সামনে। ওখানে এত ইয়ে যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন, যারা এটা ঘটিয়েছে, ঠিক আছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে এটা খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত এটা ইনভেস্টিগেশন করে বের করবে। পুলিশের সাথে আমাদের কোনো কথা হয়নি, আমরা এখন এখানে আসি, ঠিক আছে। আমরা তার ইয়ে শেষে, পোস্টমর্টেম শেষে তাকে আমরা বাড়িতে নিয়ে জানাজা দিব, আমরা এই ইয়েতে আছি। আমি জানি না অ্যাকচুয়ালি একটা মানুষ যখন হয়েছে, ঠিক আছে, এটার দায়িত্ব তো পুলিশের, পুলিশ বের করবে কি হয়েছে না হয়েছে।